ইতিমধ্যেই জানানো হয়েছে মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল কবে চালু হবে। ২০০০ রিঙ্গিতে বেতনে কোম্পানির ভিসায় যেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আজকে একটা কথা দিয়েই শুরু করি। আপনি যদি গত ২ বছর ধরে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থেকে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বানানো হয়েছে। আর যদি এইমাত্র প্রথমবার ভাবছেন মালয়েশিয়া যাবেন, তাহলেও এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে যা বলবো সেটা না জানলে আপনি ভুল পথে পা দেবেন এবং সেই ভুলের মাসুল দিতে হবে লক্ষ টাকা দিয়ে। এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন এবং বেলটা অন করুন, কারণ এই চ্যানেলে আপডেট মিস মানে সুযোগ মিস। এখন সরাসরি সেই প্রশ্নে আসি, যেটা গত কয়েক মাস ধরে সবার মাথায় ঘুরছে। মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হচ্ছে এবং মেডিকেল কবে শুরু হবে? উত্তর হলো, মেডিকেল শুরু হচ্ছে ৬ জুন থেকে, এবং এটা এখন আর গুজব না বা আধা নিশ্চিত কোনো তথ্য না। সরকারিভাবে দুই দেশের সম্মতিতে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা অনেকে জানেন না, এবং এই না জানার কারণে অনেকে সময় মতো সুযোগ নিতে পারেন না। মেডিকেল শুরু মানে এই না যে সবাই একসাথে লাইনে দাঁড়াতে পারবেন। মেডিকেল হলো একটি দীর্ঘ প্রক্রিয়ার একটি নির্দিষ্ট ধাপ। এই ধাপে পৌঁছাতে হলে তার আগের সব ধাপ সম্পন্ন করতে হবে, মানে ডিমান্ড লেটার আসতে হবে, এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং কাগজপত্র তৈরি করতে হবে। এই কাজগুলো যারা এখন থেকেই শুরু করবেন, তারাই ৬ জুনের মেডিকেলের জন্য প্রস্তুত থাকবেন। বাকিরা দেখবেন অন্যরা ইতিমধ্যে মালয়েশিয়া পৌঁছে গেছে আর তারা তখনও কাগজ গোছাচ্ছেন। এবার আসুন একটু ভেতরের কথায়। মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে এই আলোচনা কেন এত সময় নিল সেটা বুঝলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হবে। মালয়েশিয়া বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিয়েছিল মূলত দুটো কারণে। প্রথমত, বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের কাছ থেকে অতিরিক্ত রিক্রুটমেন্ট চার্জ নেওয়া হচ্ছিল, যেটা মালয়েশিয়া সরকারের নির্ধারিত সীমার কয়েক গুণ বেশি ছিল। দ্বিতীয়ত, মালয়েশিয়ায় পৌঁছানোর পরে অনেক বাংলাদেশি কর্মী ভিসার মেয়াদ শেষ হলেও ফিরে আসতেন না এবং অবৈধভাবে সেখানে থেকে যেতেন। এই দুটো সমস্যার কারণে মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ শ্রম সরবরাহকারী দেশ হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছিল। তারপর করোনা মহামারী এসে সবকিছু আরও জটিল করে দিয়েছিল। এখন দীর্ঘ আলোচনার পর দুই দেশ একটি নতুন এবং কঠোর কাঠামোতে সম্মত হয়েছে, যেখানে কর্মীদের সুরক্ষা আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত এবং নজরদারি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই নতুন কাঠামোর কারণেই এবারের সুযোগটা আগের চেয়ে বেশি নিরাপদ। এবার আসি সেই বিষয়টায় যেটা শুনলে অনেকের চোখ বড় হয়ে যায়। ২০০০ রিঙ্গিতে বেতনে কোম্পানির ভিসায় যাওয়া যাবে। এই কথাটা সত্যি, কিন্তু পুরো সত্যিটা না জানলে আপনি ভুল ধারণা নিয়ে প্রস্তুতি নেবেন। ২০০০ রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় ৫০ থেকে ৫২,০০০ টাকা। এই বেতনের পদগুলো সাধারণত টেকনিক্যাল বা সেমি টেকনিক্যাল ক্যাটেগরির। মেশিন অপারেটর, কোয়ালিটি কন্ট্রোলার, ফোরম্যান, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এই ধরনের পদে এই বেতন পাওয়া যায়। একেবারে সাধারণ অদক্ষ শ্রমিক পদে এই বেতন পাওয়া সাধারণত সম্ভব না। কিন্তু এর মানে এই না যে আপনার কোনো সুযোগ নেই। যদি আপনার কাছে এখন কোনো কারিগরি দক্ষতা না থাকে, তাহলে এখন থেকেই কোনো ট্রেড কোর্সে ভর্তি হন। বাংলাদেশ সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ৩ মাস থেকে ৬ মাসের কোর্স করানো হয়, যেটা করলে আপনি দক্ষ কর্মী হিসেবে বিবেচিত হবেন এবং ভালো পদে আবেদন করতে পারবেন। আর যদি ইতিমধ্যে কোনো দক্ষতা থাকে, তাহলে সেটা কাজে লাগান এবং সেই অনুযায়ী পদের জন্য আবেদন করুন। ওভারটাইম যোগ করলে এই ২০০০ রিঙ্গিত আরও বাড়ে। মালয়েশিয়ার কারখানায় ওভারটাইম করার সুযোগ প্রায় সব সময়ই থাকে এবং অনেক কর্মী ওভারটাইম করে মাসে ২.৫ থেকে ৩,০০০ রিঙ্গিত পর্যন্ত আয় করেন। এখন কোম্পানি ভিসার বিষয়টা ভালো করে বুঝিয়ে বলি, কারণ এখানে অনেকে ভুল করেন এবং সেই ভুলের কারণে সর্বশান্ত হন। কোম্পানি ভিসা মানে হলো মালয়েশিয়ার একটি নির্দিষ্ট কোম্পানি সরাসরি আপনাকে চাকরির অফার দিচ্ছে। সেই অফারের ভিত্তিতে আপনি ভিসা পাচ্ছেন। এই ব্যবস্থায় আপনি আগে থেকেই জানেন কোথায় যাচ্ছেন, কি কাজ করবেন, কত বেতন পাবেন, থাকার ব্যবস্থা কেমন হবে এবং কত দিনের জন্য চুক্তি। এটাই কলিং ভিসার সবচেয়ে বড় সুবিধা, কারণ আপনাকে মালয়েশিয়া গিয়ে কাজ খুঁজতে হচ্ছে না। কিন্তু সমস্যা হলো, অনেক প্রতারক এই কোম্পানি ভিসার নামটা ব্যবহার করে ভুয়া ডিমান্ড লেটার তৈরি করে। তারা আপনার কাছ থেকে মোটা টাকা নেয়, একটা কাগজ ধরিয়ে দেয় যেখানে মালয়েশিয়ার একটি কোম্পানির নাম লেখা, কিন্তু মালয়েশিয়া গিয়ে দেখেন সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই। এই ফাঁদ থেকে বাঁচার একটাই পথ, কোম্পানির নাম ও রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নিজে যাচাই করুন। মালয়েশিয়ার সারি বা কোম্পানি কমিশনের ওয়েবসাইটে গিয়ে যে কোনো কোম্পানির বৈধতা বিনামূল্যে যাচাই করা যায়। এই একটি কাজ আপনাকে লক্ষ টাকার প্রতারণা থেকে বাঁচাতে পারে। তাই কোনো এজেন্সি যদি কোম্পানির নাম বলতে না পারে বা যাচাই করতে না চায়, তাহলে সেখান থেকে সরে আসুন। এবার এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা সাধারণত অনেকে বলেন না, কিন্তু এটা না জানলে মালয়েশিয়ায় দিয়ে আপনি প্রচণ্ড কষ্টে পড়বেন। মালয়েশিয়ায় যাওয়ার পরে প্রথম ৩ মাস কেমন হয় সেটার একটা বাস্তব চিত্র দেওয়া দরকার। এই ৩ মাসটা সবচেয়ে কঠিন সময়। নতুন পরিবেশ, অচেনা ভাষা, কারখানার কঠিন শিফট, পরিবার থেকে হাজার মাইল দূরে থাকার মানসিক যন্ত্রণা সব একসাথে আসে।
অনেকে এই সময় ভেঙে পড়েন, রাতে ঘুম হয় না, বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে। এটা দুর্বলতার লক্ষণ না, এটা সম্পূর্ণ স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। কিন্তু যারা এই ৩ মাস মাথা ঠান্ডা রেখে পার করতে পারেন, তারা পরে মালয়েশিয়ায় নিজের একটা রুটিন তৈরি করে নেন, পরিবেশের সাথে মিশে যান এবং ভালোভাবে থাকতে পারেন। আর যারা এই সময়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন ফিরে যাবেন, তারা বিশাল ক্ষতিতে পড়েন। কারণ ফেরার বিমান ভাড়া, মাঝপথে চুক্তি ভাঙার জরিমানা এবং যাওয়ার খরচ কিছুই উঠে আসে না। তাই যাওয়ার আগে মানসিক প্রস্তুতিটা শারীরিক প্রস্তুতির মতোই গুরুত্বপূর্ণ। পরিবারকেও বুঝিয়ে দিন যে প্রথম কয়েক মাস একটু কষ্টের হবে, কিন্তু এটা সাময়িক। এখন মেডিকেলের পরীক্ষার বিষয়ে এমন কিছু তথ্য দেব যেটা অধিকাংশ মানুষ আগে থেকে জানেন না, এবং না জানার কারণে মেডিকেলে গিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন। মেডিকেলে মূলত যা দেখা হয় সেগুলো হলো রক্ত পরীক্ষা, যেখানে হেপাটাইটিস বি, এইচআইভি এবং অন্যান্য সংক্রামক রোগ খোঁজা হয়; বুকের এক্স-রে, যেখানে যক্ষ্মার লক্ষণ আছে কিনা দেখা হয়; রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা হয় এবং রক্তচাপ মাপা হয়। এখন আপনি যদি আগে থেকে জানেন যে এই বিষয়গুলো পরীক্ষা হবে, তাহলে আজ